আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ব্লগটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ এটি হচ্ছে আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে করেছি এবং আমরা এই ব্লগে কোথায় গিয়েছি এবং কী কী করেছি সব কিছু থাকবে এই ভিডিওতে। তো এইদিকে আমি হচ্ছে আমার ব্যাগ প্যাক করে আমি বের হয়ে গেলাম। এদিকে আম্মু, নিহান সবাই আমরা হচ্ছে যে একসাথে বের হয়েছি। তারপরে আমরা রিক্সা নিলাম, রিক্সাতে আমি আর নিহান ছিলাম। তারপরে আমরা এদিকে আব্বুর অফিসে যাচ্ছি। আব্বুর অফিস থেকে আমরা হচ্ছে যে বাসে উঠবো, দেন আমরা বাসে উঠে রওনা দিয়ে গেলাম। গাইস, অনেক কুয়াশা ছিল। আমরা এদিকে সকালবেলা হচ্ছে পৌঁছে গেলাম, দেন এখানে এসে দেখি ভাই এত ঠান্ডা, এত কুয়াশা, আমরা সবাই শীতে কাঁপাকাঁপি করতেছিলাম। দেন আমরা হচ্ছে যে অটো গাড়ি নিলাম, অটোতে আমরা সবাই উঠে পড়েছি। এদিকে শীতে আমার এমন অবস্থা হয়েছে, আমি পুরো কাঁপাকাঁপি করতেছিলাম। আর গাইস, আমরা মূলত যাচ্ছি হচ্ছে আমার মামার বাসায়। আমার মামার বাসা হচ্ছে কুয়াকাটাতে। আর আমরা এখন প্রথমে তাদের বাসায় যাব, দেন আমরা পরশুদিন কুয়াকাটা ঘুরতে যাব। তো এর মাঝে আমরা কি কি করতেছি সব কিছু দেখতে পারবেন আপনারা এই ভিডিওতে। তো মামার বাসায় হচ্ছে ইতিমধ্যে চলেও আসছি, কিন্তু ওই ক্লিপটা নেওয়া হয়নি। এরপরে আমি হচ্ছে এখানে যে লঞ্চ গার্ড আছে, লঞ্চ গার্ডে এসে একটু আমার মামাতো ভাইয়ের সাথে একটু ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম। দেন পরের দিন হচ্ছে আমরা আমার আম্মুর ফুফু বাড়িতে যাই। তাদের ওইখানে পিছনে যে একটা বাগানের মতো ছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল। আমরা সবাই অনেক মজা করছি, এখানে অনেক ছবি তুলছি। এখানে সবাই মজা করার পর আমরা দুপুরের লাঞ্চটি করে নিলাম। লাঞ্চটি করার পর আমরা যাব অন্য আরেকটি প্লেসে। ওই প্লেসটিও ছিল অনেক সুন্দর। আর প্লেসটি যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে যে একটা পোর্ট ছিল। আর এই পোর্টে যে হচ্ছে যে আপনার লঞ্চ টার্মিনালটা ছিল, বা যেখানে জাহাজগুলো হচ্ছে যে আসে, জায়গাটা অনেক সুন্দর আর দৃশ্যটি আমার অনেক ভালো লেগেছে। আর পরের দিন সকালে এদিকে মামা হচ্ছে যে আমাদের সবার জন্য খেজুরের রস নিয়ে আসছে। আর এদিকে আমি হচ্ছে পুকুর পাড়ে বসে খেজুরের রস খাচ্ছিলাম। আর তারপরেই আমরা হচ্ছে যে বেরিয়ে যাচ্ছি কুয়াকাটার জন্য। আর এদিকে আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে নাবিলা আর নিহান, ওরা দুজনে হচ্ছে রেডি হয়ে আগে থেকেই ওখানে দাঁড়িয়ে আছে। তারপর আমরা সবাই এখানে হচ্ছে একটু ভিডিও করলাম। এদিকে আম্মু আর নিহান এরা হচ্ছে যে আগে থেকেই গাড়িতে উঠে পড়েছে। আর আমরা যে গাড়িটি নিয়েছি এটাকে হচ্ছে যে মাহিন্দ্রা বলে থাকে। যাওয়ার সময় আমরা রাস্তাগুলো খুবই উপভোগ করেছি। এখানে রাস্তাগুলো ছিল খুবই সুন্দর। আশেপাশে যে দৃশ্যগুলি ছিল সেগুলো ছিল আরও দেখার মতো। অবশেষে অনেকক্ষণ জার্নি করার পর আমরা সবাই কুয়াকাটা এসে পড়েছি। আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে এখন বিচের দিকে যাচ্ছি। বিচে এখনও তেমন পরিমাণ মানুষ হয়নি, দিন বাড়তে বাড়তে মানুষের সংখ্যাও এখানে বাড়তে থাকে। আর আমি হচ্ছে এদিকে কিছু ভিডিও নিচ্ছিলাম। ভিডিও নিতে নিতে দেখি এদিকে নিহান ওর জুতা খুলে পানিতে আগেই নেমে পড়েছে। নিহান আসলে এখানে খুবই এনজয় করতেছে। ও এখানে অনেক আসার ইচ্ছা ছিল। এদিকে বালু দিয়েও দেখছি ও খেলাধুলা করতেছে। মানে এখানে নিহান কি কি করতেছে ওর নিজেও জানে না। যাই হোক, ওর আনন্দ দেখে আমরা সবাই হচ্ছে যে অনেক বেশি এনজয় করেছি। আর এর মধ্যে আমি বিচে হচ্ছে যে কিছু ভিডিও শ্যুট করে নিলাম এবং বিচটাও হচ্ছে যে কিছুটা উপভোগ করে নিছি। এরপরে আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি প্লেসে। প্লেসটির নাম হচ্ছে ঝাউবন। ঝাউবনের যে দৃশ্য, এটাও ছিল খুবই সুন্দর। এখানে আমরা সবাই কিছুক্ষণ সময় কাটিয়েছি। আমি একা একা হচ্ছে যে এখানে একটু হাঁটাচলা করে এখানের দৃশ্যগুলো দেখেছি এবং এখান থেকে হচ্ছে যে সাগরের ভিউটাও দেখা যায়। আর সাগরের ভিউটাও এখান থেকে অনেকটাই ভালোভাবে উপভোগ করা যায়। এই নিয়ে অনেকবারই হচ্ছে যে কুয়াকাটা আসা হয়েছে, কিন্তু এবার ফ্যামিলির সাথে যেহেতু এসেছি, এবার আরও বেশি এনজয় করতেছি। আর এদিকে আমি হচ্ছে যে আমার শ্যাডো নিয়ে আবার কিছু ভিডিও করলাম। এদিকে নিহানকে দেখতেছি, নিহান দোলনায় খেলা করতেছে। আর এইদিকে আমি হচ্ছে যে আবার বিচে চলে যাই। বিচের এখানে কিছু ভিডিও করতেছিলাম আর দেখি যে নিহান পিছন থেকে আসছে, তা আমিও দৌড়ে হচ্ছে যে ওর কাছে চলে যাই। তারপর এইদিকে আমি আবার বিচে হাঁটতে হাঁটতে চিপস খাচ্ছিলাম। এরই মধ্যে আমাদের লাঞ্চের সময় হয়ে যায়। এরপরে আমরা সবাই হচ্ছে যে এখানে হচ্ছে যে লাঞ্চটি করে ফেলি। লাঞ্চটি করার পর আমরা হচ্ছে যে রেস্টুরেন্টের একটু রুফটপে যাই। রুফটপ থেকে এখানে ভিউটা অনেক বেশি সুন্দর। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে যে মূলত বিচের একদম কাছাকাছি, তাই এখান থেকে হচ্ছে দৃশ্যটাও ভালোভাবেই উপভোগ করা যায়। এখানে রুফটপে আবার তাদের নিজস্ব সুইমিং পুলও আছে। এইদিকে দেখি যে আব্বু, আম্মু, তারপরে আরও যারা যারা ছিল সবাই হচ্ছে যে একসাথে এখান থেকে বিচের ভিউটা দেখতেছে। আর এদিকে নিহানও উপরে উঠে যায়, নিহানও বিচের ভিউটা উপভোগ করতে থাকে। এরপর একটু রেস্ট করার পর আমরা চলে যাই অন্য একটি প্লেসে। এখানে সবাই হচ্ছে যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি সবার পিছনে। আর এখানে দেখতে পাবেন অনেক ধরনের শুটকি মাছ। আর কুয়াকাটার শুটকি মাছগুলো অনেক মজাদার হয়ে থাকে।
এখন যেই প্লেসটিতে আমরা হচ্ছে যে আসছি, এটি আমার দেখা মতে কুয়াকাটার সব থেকে বেস্ট সুন্দর প্লেস। আর আমি এর আগে অন্য যতবার কুয়াকাটা গিয়েছি কিন্তু এই প্লেসটাতে কখনো আমার ভিজিট করা হয়নি, কিন্তু এবার হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি এই প্লেসটাও ঘুরে ফেললাম। আর এখানে আমরা যে গাড়িটা দিয়ে যাই বা এখানে যে রোডটা দিয়ে যেতে হয় এটা হচ্ছে পুরোই বালুতে ভরা। আর এখানে আমরা যে গাড়িটি নিয়েছি এটা বালুতেই তাদের রাস্তা করা আছে, ওই অনুযায়ী তারা হচ্ছে যে যায়। এদিকে গাড়ি থেকে নেমে নিহান হচ্ছে যে দোলনায় দুলতেছে, আব্বু হচ্ছে যে নিহানের সাথে আছে এখানে। নিহানও ভালো এনজয় করতেছে, আর এখানে আমিও নিহানের সাথে একটু দোলনায় ঝুলে নিলাম। তারপর এখান থেকে আমরা চলে যাই সানসেট দেখার জন্য। আর বিচে সানসেটটা ছিল খুবই সুন্দর। সানসেটটা আমরা ফ্যামিলির সবাই মিলে অনেক এনজয় করি। আর এদিকে আমরা হচ্ছে ব্লগের একদম শেষের দিকে চলে আসি। এটি হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো এই ব্লগে যদি কোনো মিস্টেক হয়ে থাকে আপনারা সবাই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। আর ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আপনারা সবাই জানাবেন। এদিকে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দেই। তো এদিকে রাত্রেবেলা যাওয়ার সময় অনেক কুয়াশা ছিল, তো অবশেষে আমরা সেফলি আলহামদুলিল্লাহ ঢাকা পৌঁছে যাই। আর এদিকে রাত্রে কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না, আমরা একটা রিক্সা পেয়েছি, ওইটাতে আম্মু, নাবিলা, নিহান চলে যায় আর আমি আর আব্বু এদিকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। তো আমার ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।